আমরা অনেকেই হাদিস অধ্যয়নের ক্ষেত্রে বেশিরভাগ যে ভুলটা করি, প্রথমেই আমরা বুখারী এবং মুসলিম কিনে নিই, তারপর কয়েকদিন পড়া শুরু করি, তারপরে বুঝতে পারি না এবং পড়াও শেষ করতে পারি না। তো আজকে আমি আপনাকে এমন একটা রোড ম্যাপ দিব হাদিস অধ্যয়নের ক্ষেত্রে, যেটা জেনারেল শিক্ষিত ভাই বোনরা এবং মাদ্রাসার ভাই বোনেরাও পড়তে পারবেন এবং ফলো করলে সেটাতে অনেক বেশি উপকার পাবেন ইনশাআল্লাহ। প্রথমেই আপনাকে ইমাম নববীর 40 হাদিস, যেই হাদিসের গ্রন্থটা আছে, এটা পড়তে হবে এবং এর ব্যাখ্যাটাও আপনাকে বুঝতে হবে। কিন্তু সম্ভব যদি হয়, আপনি মুখস্থ করে নেবেন এই ইমাম নববীর 40 হাদিস এই গ্রন্থটা। তারপরে ইমাম নববীর 40 হাদিস যদি আপনার পড়া হয়ে যায়, তারপরে আপনাকে একটি হাদিসের গ্রন্থ পড়তে হবে যেখানে আপনি আপনার আদবকে, আপনার আখলাককে শোধরাতে পারবেন। সেটা হচ্ছে যে ইমাম নববী রহমাল্লাহর আরেকটি হাদিসের গ্রন্থ, সেটা হচ্ছে রিয়াদুস সলিহিন। এটা বাংলা, ইংরেজি, আরবি সমস্ত ভার্সনে পাওয়া যায়। এটা পড়ে শেষ করবেন। এটা শেষ করার পর 3 নম্বর যেটা, আপনি হুকুম হাকাম এগুলো সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করার প্রয়োজন হবে। সেই বিষয়ে একটি হাদিসের গ্রন্থ হচ্ছে বুলুগুল মারাম। বুলুগুল মারাম এটাও বাংলা, ইংরেজি, আরবি ভার্সনেও পাওয়া যায়। তো এই 3টি হাদিসের গ্রন্থ শেষ করার পর আপনাকে বুখারী, মুসলিম এবং শিয়া সিত্তার যতগুলো হাদিসের গ্রন্থ আছে, সমস্ত হাদিসকে একটা গ্রন্থে একেবারে ব্যাখ্যা তাহকিক সমস্ত কিছু ভাবে একটা গ্রন্থে করা আছে। সেটা হচ্ছে মিসকাতুল মাসাহাবি। মিসকাতুল মাসাহাবি 6 খণ্ডের হয়। এটা হাদিস একাডেমি থেকে প্রকাশনা করা হয়েছে, বাংলা ভাষার সবথেকে ভালো এবং তাহকিক এবং ব্যাখ্যা সহকারে। মিসকাতুল মাসাহাবি পড়ার পর আপনি বুঝতে পারবেন আপনার এখন বুখারী পড়া প্রয়োজন, আপনার এখন মুসলিম শরীফ পড়া প্রয়োজন। তখন বুখারী মুসলিম শেষ করার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার এখন কোন হাদিসের গ্রন্থটা পড়া উচিত। তাই প্রথমেই বড় কোনো বই দিয়ে না শুরু করে ছোট কোনো হাদিসের গ্রন্থ দিয়ে শুরু করতে হবে। এভাবে যদি আপনি হাদিস অধ্যয়ন করা শুরু করেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন।